আপনারা হয়তো ভাবছেন যে আমরা শালিমার স্টেশনে কি করছি। তো বন্ধুরা, স্কুলে গরমের ছুটি পড়ে গেছে, তাই আমরা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছি নতুন একটা গন্তব্যস্থানের উদ্দেশ্যে। কোথায় যাব, কিভাবে যাব, সেটা তো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু তার আগে একটু ফটো তো তুলতেই হবে না। এখন আমরা শালিমার স্টেশনে কিভাবে আসলাম সেটা আমি আপনাদের শর্ট ফর্মে বলে দিই। আপনারা চাইলে ট্রেন, বাস, ওলা, উবের এমন গাড়ি দিয়েও আসতে পারেন এবং আপনারা ট্রেনে করেও আসতে পারেন। আপনার বাড়ি কোথায় সেটা ডিপেন্ড করে আপনারা বুঝবেন যে আপনাদের শালিমার স্টেশনে কিভাবে যেতে হবে। এখন তো আপনারা জানেনই যে অধিকাংশ ট্রেনই শালিমার দিয়ে ছাড়ে, তাই প্রত্যেকে হয়তো শালিমার স্টেশন দিয়ে কম বেশি হয়তো পরিচিত। আমার বাড়ি যেহেতু শালিমার স্টেশন দিয়ে অনেকটাই দূরে, তাই আমরা উবেরে করে যাওয়ার প্রেফার করেছিলাম। আপনারা আপনাদের সুবিধা মতন ঠিক করে নেবেন কিভাবে যাবেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা শালিমার স্টেশন দিয়ে কোথায় যাওয়ার ট্রেন ধরব। টাইটেল আর থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি জগন্নাথ ধামের উদ্দেশ্যে, অথবা পুরীতেই যাচ্ছি। আমরা যাচ্ছি শালিমার টু পুরী গরিব রথ এক্সপ্রেস করে। ট্রেনটির সমস্ত সব খুঁটিনাটি জিনিস আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, আর চলুন আমার সাথে আপনারাও জগন্নাথ ধাম ঘুরে আসবেন। ট্রেনটি দেখতে কেমন, ট্রেনটির ভাড়া কত, ট্রেনটিতে বেডিং দেওয়া হয় কি না, বা ট্রেনটির সিট কেমন, ট্রেনটির ওয়াশরুম কেমন, সব খুঁটিনাটি জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা এই ট্রেনটা করে জগন্নাথ ধাম যেতে চান, তারা এই ট্রেনটা সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আর আপনারা যদি এমন ভিডিও দেখতে চান, তাহলে আমার পেজটা ফলো করে নেবেন ফেসবুকে, আর আমার ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন। গরিব রথ এক্সপ্রেস, যেটা আমরা পুরী করে যাব, পুরী ধামে। মানে যারা টয়লেট করে তাদের জন্য কোমোড সিস্টেম একটা আছে, যেটা এই পাশের বাথরুমটা কোমোড আছে, যে এক্সট্রা আছে, আর ওই বেসিন। আর যারা বেঙ্গল টয়লেট করতে পছন্দ করেন তাদের জন্য এই সিস্টেমটা আছে নর্মাল। দু সাইডে দুটো পাশে। গরিব রথ ট্রেনটাই পুরো থার্ড এসি কম্পার্টমেন্ট, কিন্তু আমরা নর্মাল যেমন থার্ড এসি সিট দেখে থাকি, এখানকার সিটগুলো তার দিয়ে একটু ছোট। গরিব রথে সাইডের দুটো সিট বদলে 3টে সিট থাকে, এটাতে আপনারা বেডিং পেয়ে যাবে। তবে এই ট্রেন সম্পর্কে আর কোনো কথা বলার আগে দাঁড়ান আমি একটু উঠে নিই। 12881 এটা ছিল আমাদের গরিব রথ ট্রেনের নাম্বার। এই ট্রেনটা ছাড়ে শালিমার দিয়ে 8টা 45 মিনিটে এবং পুরীতে পৌঁছায় 5টা 10-এ। কিন্তু এই ট্রেনটা সেই দিন 9টা 15-য় ছেড়েছিল এবং পুরী পৌঁছেছিল 6টার পরে। এই ট্রেনের টিকিট মূল্য পড়ে 600 টাকা, কিন্তু আপনারা যদি অনলাইন দিয়ে কাটেন তাহলে আপনাদের আরও কিছু টাকা এক্সট্রা দিতে হবে। এবার আপনারা ঠিক করে নেবেন আপনারা কিভাবে কাটবেন। তবে ট্রেনটি খুবই ভালো ছিল। এই ট্রেনটা যেহেতু রাতের বেলা রান করে, তাই এই ট্রেনটায় প্যান্ট্রির কোনো ব্যবস্থা নেই। তাই আপনারা যারা এই ট্রেনটা করে জগন্নাথ ধাম যেতে চান, তারা অবশ্যই বাড়ির দিয়ে খাবার নিয়ে আসবেন বা রাস্তা দিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসবেন। পারলে জলও আপনারা বাইরে দিয়ে কিনে আনবেন, কারণ প্ল্যাটফর্মে জলের দামটা অনেক বেশিই ছিল। আমার এক্সাইটমেন্টটা এত দেখুন যে আমি রাতের বেলা জগন্নাথ ধাম কখন পৌঁছাবো তাই আমি ঘুমাতেও পারিনি। আজকে পুরী পৌঁছে গেছি আমরা, অনেক ভালো লাগছে। এক্সাইটমেন্টটা সামলাতে পারছি না, কারণ
সমুদ্র খুব ভালো লাগে, আর সেটাও অসাধারণ। বন্ধুরা চলুন যাওয়া যাক আর দেখা যাক কি কি আছে। আর জগন্নাথ মন্দির তো দেখতেই হবে, তাই বন্ধুরা চলুন দেরি না করে তাড়াতাড়ি যাওয়া যাক। জয় জগন্নাথ। এই দেখুন আমরা এখন পুরী স্টেশনে ঢুকছি। আশা করি আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সমস্ত তথ্য দিতে পারলাম। আর আপনাদের যদি এই ট্রেনটার সম্পর্কে কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টস করবেন, আমি অবশ্যই এইটা জানানোর চেষ্টা করব। বাই বাই।